জানো বন্ধুরা, একবার রাজস্থানে বেড়াতে গেছিলাম। ওখানে গিয়ে একটা খুব সুন্দর আইটেম খেয়েছিলাম, যেটা হচ্ছে কড়াই পনির কর্ন মশলা। এত সুন্দর খেতে, এখনো মুখে লেগে আছে। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলে কেমন হয়। তো চলো, ঠিক আছে, রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি নিয়েছি এখানে পনির, একটা বেবি কর্ন। এটা আমি একটু বয়েল করে নিয়েছি, বেবি কর্নটাকে ছোট করে কেটে বয়েল করে নিয়েছি। নিয়েছি ইয়েলো বেল পেপার, একটু গাজর, এটাতে আছে সাদা রিফাইন্ড অয়েল, যেটা আছে চেরা কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, এটাতে আছে পেঁয়াজ। একটা ডিপ ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল, আর তার সাথে আমি কিছুটা বাটার অ্যাড করে দেবো। প্রথমে পনির গুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। পনির গুলো আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো আমার বয়েল করে রাখা বেবি কর্নের টুকরোগুলো, দিয়ে আরো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করবো। পনির আর বেবি কর্ন গুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচোগুলো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি টুকরো করে একটু বয়েল করে নিয়েছিলাম গাজরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি ইয়েলো বেল পেপার, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা চিনি। সবজিগুলো বেশ ভালো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে অ্যাড করব একটু আদা বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। মশলাগুলো পুরো ভালো করে আমি কষিয়ে নিলাম, আর এতে যে স্মেলটা থাকে এটা কিন্তু পুরোপুরি চলে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু জল। এবারে আমি দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যেটা ভেজে রেখেছিলাম, ওই পনির আর বেবি কর্ন, এটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্রেশ ক্রিম, কিছু চেরা কাঁচা লঙ্কা। আমাদের কড়াই পনির কর্ন মশলা কিন্তু একেবারে শেষের দিকে হয়ে এসছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু কাসুরি মেথি।
আর 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি এবারে গ্যাসটা অফ করে দেবো। আমাদের কড়াই পনির কর্ন মশলা কিন্তু একেবারেই রেডি। এবার এটাকে গরম গরম পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস বা ভাতের সাথে পরিবেশন করো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগলো, আর কমেন্ট করে জানিও। আশা করবো রেসিপিটা তোমাদের ভালোই লাগবে।